সকলকে স্বাগত জানাই। অবশেষে আমরা আইপিএলের একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ একদম আইপিএলের ফাইনালে এসে উপস্থিত হয়েছি আমরা। আজকে আলোচনা করতে চলেছি 31শে মে যে আইপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে, সেই ম্যাচটি নিয়ে। একদিকে রয়েছে রজত পাটিদারের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অন্যদিকে রয়েছে শুভমান গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্স। প্রথমেই কথা বলা যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম ব্যাটিং অর্ডার নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমেই তাদের আসে ওপেনিং জুটি ভেঙ্কটেশ আয়ার এবং বিরাট কোহলি। এই সিজনে বিরাট কোহলির ব্যাট থেকে অত্যন্ত ভালো রান এসেছে, বিরাট কোহলিকে ব্যাট হাতে অত্যন্ত ছন্দে দেখা গেছে গোটা সিজন জুড়ে। তাই আজকেও যদি তাকে ব্যাট হাতে বিরাট কোহলিকে ব্যাট হাতে ছন্দে দেখা যায় এবং বিরাট কোহলির ব্যাট থেকে একটা বড় রান আসে, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয় অনেকাংশে সহজ হয়ে যাবে এবং তার যোগ্য সঙ্গ দিতে হবে ভেঙ্কটেশ আয়ারকে। ভেঙ্কটেশ আয়ার এই সিজনে যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে সে কটা ম্যাচে তার ব্যাট থেকে যথেষ্ট উল্লেখযোগ্য রান এসেছে এবং তাকেও ব্যাট হাতে ছন্দে দেখা গেছে। তাই ভেঙ্কটেশ আয়ার আর বিরাট কোহলির এই ওপেনিং জুটি অনেকাংশে নির্ভর করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কতটা ভালো ফল করবে তার ওপর। সুতরাং এরপর কথা বলা যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মিডিল অর্ডার ব্যাটসম্যান নিয়ে। এরপর আছেন দেবদূত পাডিক্কাল, রজত পাটিদার। দেবদূত পাডিক্কাল ও রজত পাটিদারও ব্যাট হাতে যথেষ্ট ছন্দে দেখা গেছে এই সিজন জুড়ে। রজত পাটিদার আগের ম্যাচেই 33 বলে 93 রানে একটা দুরন্ত মারাত্মক ধ্বংসাত্মক ইনিংস খেলেছিলেন। আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জয়লাভ করতে গেলে তার ব্যাট থেকে এইরকমই একটা ইনিংস আশা করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এবং লাস্টে ফিনিশিংয়ে ভালো ব্যাট হাতে পারফরমেন্স করতে হবে টিম ডেভিড এবং জিতেশ শর্মাকে। এবার কথা বলা যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি কথা বলি, বোলিং ডিপার্টমেন্টের মূল স্তম্ভ হলো ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার পাওয়ার প্লেতে বল করবেন এবং ডেথ ওভারে বল করবেন এবং ভুবনেশ্বর কুমারকে বল হাতে যথেষ্ট ছন্দে রাখা গেছে এই সিজন জুড়ে। এই ম্যাচেও বল হাতে তাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ পারফরমেন্স দিতে হবে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জয়লাভ করতে হয় এবং ভুবনেশ্বর কুমারের যথেষ্ট ভালো সঙ্গ দিতে হবে হেজেলউডকে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিনিং ডিপার্টমেন্টটা ভালোভাবে সামলাতে হবে কুণাল পান্ডে এবং সুয়েশ শর্মাকে। এবার কথা বলা যাক গুজরাট টাইটান্স নিয়ে। গুজরাট টাইটান্স নিয়ে যদি কথা বলি, প্রথমেই আছে তাদের ব্যাটিং অর্ডার। ব্যাটিং অর্ডারে তাদের যে দুটি সাই সুদর্শন এবং শুভমান গিল। আগের ম্যাচে সাই সুদর্শন এবং শুভমান গিল যথেষ্ট ভালো ছন্দে ছিল। আগের ম্যাচে কোয়ালিফায়ার 2 ম্যাচে রাজস্থানের বিপক্ষে সাই সুদর্শন এবং শুভমান গিল যথেষ্ট ভালো একটা ওপেনিং পার্টনারশিপ হয়ে উঠেছিল এই দুজনের মধ্যে। এই ম্যাচে যদি গুজরাটকে জয়লাভ করতে হয় তাহলে সাই সুদর্শন এবং শুভমান গিলের মধ্যে একটা ভালো বড় রানের ওপেনিং পার্টনারশিপ হওয়া খুবই প্রয়োজন এবং পরবর্তীকালে জস বাটলারের ব্যাট থেকেও বড় একটা রান আসা প্রয়োজন যদি গুজরাটকে ম্যাচ জয়লাভ করতে হয় এবং লাস্টের দিকে ভালো ফিনিশিং করতে হবে জ্যাসন হোল্ডারকে ব্যাট এবং বল হাতে উভয় দিক থেকে এক অলরাউন্ড পারফরমেন্স দিতে হবে যদি গুজরাটকে ম্যাচ জয়লাভ করতে হয়। এবার কথা বলা যাক গুজরাট টাইটান্সের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বললে প্রথমেই আছে মোহাম্মদ সিরাজকে যেমন পাওয়ার প্লেতে ভালো বল করতে হবে, ঠিক তেমনও ডেথ ওভারে অতিরিক্ত দায়িত্ব সামলাতে হবে। কারণ সামনে যেহেতু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ধ্বংসাত্মক এবং মারাত্মক ওপেনিং জুটি আছে ভেঙ্কটেশ আয়ার এবং বিরাট কোহলি, তাই ওপেনিং জুটি যদি ভাঙতে হয় মোহাম্মদ সিরাজকে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করতে হবে এবং এরপর মোহাম্মদ সিরাজের যথেষ্ট ভালো সঙ্গ দিতে হবে প্রসিদ্ধ কৃষ্ণা এবং কাগিসো রাবাডা এবং প্রসিদ্ধ কৃষ্ণা এই সিজন জুড়ে বল হাতে যথেষ্ট ভালো ছন্দে দেখা গেছে তাদের এবং এই ম্যাচেও তাদের যথেষ্ট ভালো পারফরমেন্স করতে হবে যদি জয়লাভ করতে হয় গুজরাট টাইটান্সকে। এবং স্পিনিং ডিপার্টমেন্ট গুজরাটের হয়ে সামলাবে রাশিদ খানকেও আজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে, কারণ অপরদিকে রয়েছে টিম ডেভিড, রজত পাটিদার এবং টিম ডেভিডের মতো ধ্বংসাত্মক ব্যাটসম্যান। তাই তাদের যদি তাড়াতাড়ি আউট করতে হয় তাহলে রাশিদ খানকে অনেকাংশে দায়িত্ব গ্রহণ করতে হবে। সুতরাং বলা যায় আজকের ম্যাচটি অত্যন্ত টান উত্তেজনাপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ম্যাচটি হচ্ছে ফাইনাল ম্যাচ। আজকের ম্যাচটি যে জয়লাভ করবে সেই জিতে যাবে 2026-এর আইপিএল টাইটেল। সুতরাং শেষ পর্যন্ত দেখা যাক রয়্যাল চ্যালেঞ্জার্স কি পারবে ব্যাক টু ব্যাক দুবার আইপিএল ফাইনাল জিতে আইপিএল চ্যাম্পিয়ন হতে, না শুভমান গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্স দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে।